where the mind is without fear and the head is held high, where knowledge is free. বর্তমানে করোনা পরিস্থিতির জন্য স্কুল কলেজ সব বন্ধ, তোমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই জন্য মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি অরুণ সাহা, অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনের অঙ্কের শিক্ষক, ক্লাস নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী আজকে পড়াবো। দেখ, সূচকের নিয়মাবলী a to the power n, এটা বলতে বোঝায় এটাকে বলা হয় বেস বা নিধান, আর এনটাকে বলা হয় ঘাত বা সূচক। এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে a to the power n কে বোঝায় a গুণ a ডট ডট দিয়ে n সংখ্যক। যেরকম a কিউব ইকুয়াল টু হবে a ইন্টু a। এবার এখান থেকে যে প্রথম সূত্রটা আসবে a to the power m into a to the power n is equal to a to the power m plus n। কেন দেখো, a to the power m গুণ a to the power n সমান সমান a গুণ a ডট ডট দিয়ে m সংখ্যক, এটা হয়ে গেল গুণ a গুণ করে n সংখ্যক। তাহলে এখানে n সংখ্যক m সংখ্যক আছে, এখানে n সংখ্যক আছে, টোটালটা কত হয়ে গেল? তাহলে a গুণ করে m প্লাস n সংখ্যক, তাহলে হয়ে গেল a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে প্রথম সূত্র হলো সূচকের গুণের সময় পাওয়ারটা বা ঘাতটা যোগ হয়ে যায়। বেসটা যদি একই থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। যেরকম তোমরা দেখো x স্কয়ার ইন্টু x কিউব, এটা তাহলে কত হয়ে যাবে? x2 প্লাস 3 মানে x টু দি পাওয়ার 5। তাহলে বুঝতে পারলে এটাকে বলে ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস বা সূচকের মূল সূত্র। এর সাহায্য নিয়ে অন্য সূত্রগুলো প্রমাণ করা হয়। তোমাদেরকে দেখাচ্ছি পরের সূত্রগুলো। দুই নম্বর a to the power m ভাগ a to the power n, তাহলে হয়ে যাবে a to the power m minus n, মানে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। যেরকম তোমরা যদি এখানে পাও x to the power 5 ভাগ x to the power 3, এখানে দেখো x to the power 5 মানে x গুণ x মানে 5 বার, আর ভাগ মানে নিচে x গুণ তাহলে 3টে কেটে গেল, x to the power 2 হলো। তাহলে এখান থেকে সূত্রটা অনুযায়ী 5 মাইনাস 3 তার মানে x টু দি পাওয়ার 2। বুঝতে পারলে? তাহলে সূচকে একই যদি নিধান থাকে বা বেস থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, ঘাতটা বিয়োগ হয়ে যাবে। 3 নম্বর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m, তার পাওয়ারে যদি n থাকে তাহলে হয়ে যাবে a টু দি পাওয়ার m ইন্টু n। এটা একটু দেখায়, দেখো x কিউব আছে 2 বার, তার মানে কত? x কিউব গুণ x কিউব, তাহলে কত হবে? x টু দি পাওয়ার 3 প্লাস 3 মানে x টু দি পাওয়ার 6। আবার এই সূত্র অনুযায়ী দেখো x টু দি পাওয়ার 3 গুণ 2 মানে x টু দি পাওয়ার 6। তাহলে বুঝতে পারছো সূত্রগুলো? এটা যদি থাকে a টু দি পাওয়ার m, তারপর তাহলে a টু দি পাওয়ার m ইন্টু n। 4 নম্বর a b, তার পাওয়ারে যদি m থাকে তাহলে হবে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। 5 নম্বর
a বাই বি টু দি পাওয়ার যদি m থাকে তাহলে হবে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। যেরকম দেখো xy টু দি পাওয়ার যদি 3 থাকে তাহলে আমরা কি লিখবো xy গুণ xy গুণ xy, তাহলে কটা x 1 2 3 তিনটে x, তাহলে x কিউব y ও তিনটে, তাহলে y কিউব। তাহলে এই সূত্র অনুযায়ী দেখো এখানে x কিউব y কিউব হয়ে গেল। তাহলে এখান দিয়েও পেয়ে গেলাম, আবার এখান থেকেও পেয়ে গেলাম, দুটোই একই হয়ে গেল। আবার যদি এরকম থাকে p বাই q তার পাওয়ারে 4, তাহলে এটা হয়ে যাবে p টু দি পাওয়ার 4 বাই q টু দি পাওয়ার 4। একই রকম ভাবে p বাই q 4 বার গুণ হবে, উপরে 4টা p নিচে 4টা q, তাহলে p টু দি পাওয়ার p বাই p টু দি পাওয়ার q। তাহলে এই পাঁচটা সূত্র বোঝা গেল। এইবার এই সূত্রগুলো আমি m এর আর n এর ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য প্রমাণ করলাম। এই সূত্রটা পরবর্তীকালে এখানে a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, আর mn হচ্ছে বাস্তব সংখ্যা জন্য এটা প্রমাণিত হয়। এটা ধরে নেওয়া হয় যে মূল সূত্রটা n এর যে কোনো, তোমাদের শুধু এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের জন্যই আছে, অমূলত সংখ্যার জন্য, পরবর্তীকালে অমূলত সংখ্যার জন্য এই সূত্রগুলো প্রযোজ্য। এবার 6 নম্বর দেখো a টু দি পাওয়ার মাইনাস n মানে 1 বাই a টু দি পাওয়ার n। আর 7 নম্বরটা ধরে নেওয়া হয়, এটা ধরে নেওয়া হয় a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা নট ইকুয়াল টু 0, যেটা 0 আনডিফাইন্ড। আর 8 নম্বরে এইটা বলার আগে একটু তোমাদের বলে নি, এর কিউএর রুট অফ a টু দি পাওয়ার p, এই যে a টু দি পাওয়ার p বাই q। আচ্ছা, a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি x হয় তাহলে এটাকে বলা হয় x এর nth মূল। তোমরা বর্গমূল, ঘনমূল এগুলো শিখেছো, কিন্তু এটা হচ্ছে nth মূল। তাহলে a ইকুয়াল টু পাবে nth রুট অফ x, n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এর n সংখ্যক মান পাওয়া যেতে পারে, কিন্তু একটা a যদি ধনাত্মক, x যদি ধনাত্মক হয় তাহলে এর একটি এবং কেবলমাত্র একটি ধনাত্মক মান পাবে। সেই মান কিছু না বলা থাকলে সেটাই গ্রহণ করবে। এই জন্য দেখো এখানে x স্কয়ার ইকুয়াল টু যখন 9 হবে তখন আমরা যখন লিখি x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9, অতএব x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, এইটা ঠিক আছে। কিন্তু যদি রুট ওভার 9 এর মান বের করতে বলে তাহলে কিন্তু অবশ্যই প্লাস 3 হবে, মাইনাস 3 হবে না। কারণ এখানে যে n সংখ্যক মান পাওয়া যাবে তার মধ্যে একটা মানই এবং কেবলমাত্র একটা মানই ধনাত্মক হবে, সেই মানটাকেই গ্রহণ করতে হবে কিছু বলার না থাকলে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা এই বয়স থেকে যদি ক্লিয়ার হয় পরবর্তীকালে প্রবলেম হবে না। রুট 9 মানে অরিজিনাল সূত্রটা হচ্ছে রুট ওভার x স্কয়ার ইকুয়াল টু মড x, ধনাত্মক মানটা পরম মানটা নিতে হয়। মানে রুট 4 তার x স্কয়ার ইকুয়াল টু 9 থাকলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হবে বর্গমূলে, কিন্তু রুট ওভার 9 ইকুয়াল টু থাকলে রুট ওভার 9 এর মান নিতে শুধু 3 হবে, মাইনাস 3 হবে না। কারণ বলা আছে যে nth রুট অফ x এর কিছু না বলা থাকলে শুধু ধনাত্মক বাস্তব মানটাই না হবে, x যদি পজিটিভ হয়। x নেগেটিভ হয়ে গেলে n এর মান যদি যুগ্ম হয় তাহলে কোনো বাস্তব মান পাওয়া যায় না, আর যদি x ঋণাত্মক হয়, n ও ঋণাত্মক হয় তাহলে একটা ঋণাত্মক বাস্তব মান পাওয়া যায়। যেরকম ধরো x কিউব ইকুয়াল টু মাইনাস 27, তাহলে মাইনাস 27 এর ঘনমূল নিলে হয়ে যাবে মাইনাস 3। কিন্তু এখানে যদি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ধরো মাইনাস 81 হয় তাহলে এখানে x এর কোনো বাস্তব মান পাবে না। এবার সমাধানের জন্য এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর সূত্র, a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m হলে a ইকুয়াল টু b হবে অথবা m ইকুয়াল টু 0 হবে। a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার হলে a ইকুয়াল টু b হবে অথবা m ইকুয়াল টু 0 হবে। আর 10 নম্বর, a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার n হয় এখানে, তাহলে a নট ইকুয়াল টু কিন্তু বলা আছে 0 প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে m ইকুয়াল টু n, a নট ইকুয়াল টু 0 আগেই বলে দেওয়া আছে। এবার এখানে প্লাস 1 আর মাইনাস 1টা অ্যাড করলাম, কেন দেখো 1 টু দি পাওয়ার 7 মানেও 1, 1 টু দি পাওয়ার 5 মানেও 1, তাহলে এই সূত্র অনুযায়ী 7 ইকুয়াল টু 5 হয়ে যেত, হবে কি 7 ইকুয়াল টু 5 কখনো হবে না, এই জন্য এটা রেস্ট্রিকশন প্লাস 1 হবে। মাইনাস 1 দেখো
-1 টু দি পাওয়ার 4 মানে 1, -1 টু দি পাওয়ার 6 মানে 1, কিন্তু 4 = 6 হবে না। এই জন্য এই ক্ষেত্রে রেস্ট্রিকশনটা a এর মান 0 তো আগেই বাদ দেওয়া আছে, +-1টা বাদ যাবে। তাহলে এই 10টা সূত্র সূচকের, এটা মনে রাখ, কেউ এটা মুখস্থ করার চেষ্টা করবে না। আমি তোমাদের বলছি অঙ্ক প্র্যাকটিস করবে, করে এই সূত্রগুলো কাছে রাখবে, বারবার অঙ্কটা অঙ্ক করবে, দেখবে, দেখতে দেখতে যখন অঙ্ক করছো দেখে নাও, দেখেই করো, কোনো আপত্তি নাই, কিন্তু প্র্যাকটিসটা যদি বাড়াও তখন দেখবে পরবর্তীকালে আর তোমার এমনিই মাথায় গেঁথে গেছে। এরকম মুখস্থ করলে কিছুদিন পর ভুলে যাবে, বারবার করতে করতে করবে। এবার তাহলে তোমাদের ক্লাসে বোর্ডের বইয়ের প্রথমে থেকে কিছু অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। দেখো এক্সারসাইজ 2, সবার কাছে বই আছে। এবার দেখো প্রথম অঙ্কটাই 5 মূল আছে, 8 টু দি পাওয়ার 5/2 গুণ 16 টু দি পাওয়ার -3/2, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে করবে কি, যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সবসময় মৌলিক সংখ্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ যোগ বিয়োগ দা গুণ ভাগ যতই করছি সবার নিধানটা সমান আছে। তাহলে সবগুলো এখানে 8 16 হবে না, এটা হচ্ছে 2 এর গুণিতক 2 এর, আর এটাও 2, এটাও 2 এর, তাহলে এটা হবে এখান থেকে দেখো এটা 5 রুট যা আছে থাকলো, এটাকে আমি লিখলাম 8টাকে লিখলাম 2 এর কিউব, তারপরে 5 এর 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তারপরে -3/2, তাহলে এইটা হচ্ছে এই সূত্র 3/5 হয়ে গেল, তারপরে 5/2 আছে। এখানে কোন সূত্র অ্যাপ্লাই হলো, এই দেখো 8 নম্বর সূত্রটা, q(x √ a to the p/q), তাহলে এটা এখানে p হচ্ছে 3, q হচ্ছে 5, ঠিক আছে তো, এটা হচ্ছে এটা তাহলে হয়ে গেল 3/5, pটা 3, qটা হচ্ছে 5, তাহলে এটা 3p/q, আর এখানে 5/2 আছে। আর এইখানে দেখো 2 টু দি পাওয়ার 4 গুণ -3/2, এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হলো, এই যে 3 নম্বর a টু দি পাওয়ার m, তারপরে n, তাহলে a টু দি পাওয়ার m গুণ n, তাহলে m হচ্ছে 4, n হচ্ছে -3/2। এবার তাহলে এখানে আবার ওই 3 নম্বর সূত্রটাই অ্যাপ্লাই হবে, 3 এর 5 গুণ 5 এর 2, এটা গুণ করে নিলে 12 - 6, যেহেতু এখানে একটু বোর্ডটা ছোট ওই জন্য আমি এখানে করে দিচ্ছি। এবার দেখো এখানে কাটাকাটি করলে 5 আর 5 3 এর 2, 2 টু দি পাওয়ার 3 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এবার প্রথম সূত্রটা a টু দি পাওয়ার m, দেখেছো মৌলিক সংখ্যা সব 2 এর পাওয়ারে চলে এসছে, তাহলে আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 -6, তাহলে এটা লসাগু করে দাও, 2 3 -12, তাহলে 2 টু দি পাওয়ার -9/2 হয়ে গেল অঙ্ক। তাহলে এর সরলতম মান হলো 2 টু দি পাওয়ার -9/2। তোমাদেরকে একটু সময় দিচ্ছি, করে নাও, তারপর এটা তো মুছে দিতে হবে। এবার তাহলে পরবর্তী অঙ্ক করছি 2 এর 4 নম্বরটা। দেখো কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু b গুণ কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু c ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু a এর মানটা নির্ণয় করতে হবে। দেখো এটা খুবই সোজা অঙ্ক, এখানে হচ্ছে কিউব রুট, তাহলে সব এই 8 নম্বর সূত্রটা a টু দি পাওয়ার, এটা হয়ে যাবে -2/3, এটা b যেরকম আছে, এটা b টু দি পাওয়ার -2/3, এটা c আছে যেটা, আর এটা c টু দি পাওয়ার -2/3, আর এটা। এবার দেখো আলাদা আলাদা বেস আছে a b c, তাহলে প্রথমে a বেসে কি কি আছে, এটা আছে -2/3, এটা কত আছে, কিছু না থাকা মানে 1 a টু দি, তাহলে এটা +1, b এরও এটা হচ্ছে 1, এটা হচ্ছে -2/3, c এর এটা 1, এটা -2/3, তাহলে এই 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই হলো। তাহলে এটা বিয়োগ করলে হবে 1/3, b এরও পাওয়ারে 1/3, c এরও পাওয়ারে 1/3, তাহলে এটাকে আমি লিখতে পারি a b c তার পাওয়ারে 1/3 হয়ে গেল। তাহলে অঙ্ক এটা করে নাও, তারপরে আবার করাবো, একটু তাড়াতাড়ি করবে কারণ তাহলে বেশি অঙ্ক করানো যাবে তোমাদের।
কিছু এটা আমি মুছে দিচ্ছি যাতে তোমাদের এটা আশা করি সবার হয়ে গেছে, তোমাদের খাতায় নিশ্চয়ই আছে, তাহলে আমার অঙ্ক করাতে সুবিধা হবে। এই অঙ্কগুলো আমি যখন পারবো তখন হচ্ছে আবার বলে দিব অঙ্ক করাতে করাতে, কারণ এই অঙ্কগুলো একটু বড় হবে তো। তাহলে এই অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 4 টু দি পাওয়ার m প্লাস 1 এর 4 ইন্টু রুটের মধ্যে 2 গুণ 2 টু দি পাওয়ার m ভাগ 2 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস m এর রুট আছে, গোটার পাওয়ারে 1/m এর মান নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে এটা আমি কি করলাম, এই 2টাকে লিখলাম 2 স্কয়ার, তাহলে এটা 2 স্কয়ার হয়ে গেল, তার পাওয়ারে m প্লাস 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, গুণ। এখানে দেখো এখানে কত আছে 1 প্লাস m, আর রুটের জন্য 2 দিয়ে, এখানে কিছু না থাকা মানে 2 আছে, এই সূত্রটাতেই যেটা লিখেছিলাম 8 নম্বরে। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আছে, না লিখলে হবে, আর 2 টু দি পাওয়ার মাইনাস m/2, গোটাটার পাওয়ারে আছে 1/m। এবার দেখো একটা রুটে লিখি, একটা 2 এর লিখি, উপরের গুলো কি হবে গুণের সময় যোগ, তাহলে এটা 2m প্লাস 2 গুণ 1 এর 4 মানে 1 এর 2 যোগ এটা 1/2 প্লাস m/2, এটা উপরের গুলো যোগ হয়ে গেল 1 নম্বর সূত্র। এবার ভাগে আছে মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ 1, আর এটা বিয়োগ আবার বিয়োগ আছে তাহলে যোগ হয়ে যাবে m/2, তারপরে আছে 1/m। এবার তাহলে ভালো করে লক্ষ্য করো 2 টু দি পাওয়ার এটা কত হচ্ছে, দেখো এখানে 2m হাফ প্লাস হাফ কত হলো 1 হলো, m/2 প্লাস m/2 কত m হলো, আর মাইনাস 1 আছে, তারপরে 1/m। এবার এখানে চলে গেলাম, এই 2 এই 1 আর এই 1 কেটে গেল, 2m প্লাস m 3m, তাহলে 2 টু দি পাওয়ার 3m, তার পাওয়ারে আছে 1/m, তাহলে এটা 2 টু দি পাওয়ার 3m গুণ 1/m, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে এটা হচ্ছে 8। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা একটা বিশেষত্ব দেখো, এখানে 4 আর 2 আছে, তোমরা বাড়িতে যদি এটা 25 আর এখানে 5 নিয়ে নাও, 4 এর জায়গায় 25 আর 2 গুলো যদি 5 করে নাও, তাহলে উত্তর হবে 5 এর কিউব মানে 125। আবার যদি এখানে 9 নিয়ে নাও আর এগুলোতে 3 করো, তাহলে দেখবে উত্তর আসবে 3 এর কিউব মানে 27। তাহলে অঙ্কটা খুব ভালো করে করে রাখবে। মুছছি। এবার ছোট থেকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ছোটবেলায় অনেক করেছো মানের ঊর্ধ্বক্রমে ভগ্নাংশকে সাজিয়েছো, এবার সেরকম এবার হচ্ছে বর্গমূল বা এই মূলগুলোকে সাথে 3 এর 1 তোমাকে বলে দিয়েছে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। মানের ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে, ঊর্ধ্ব মানে উপরে উঠছো, নিচ থেকে উপরে, আর অধ মানে উপর থেকে নিচে নামছো, বড় থেকে ছোট। তাহলে এই টাইপের যদি অঙ্ক থাকে 1/a 1/b 1/c, তাহলে প্রথম কাজ হবে a b c তোমাকে লসাগু করে নিতে হবে, যেটা লসাগু করে নিয়ে উপর নিচকে সেইটা দিয়ে, যেরকম 2 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। এবার 12 করতে গেলে তাহলে নিচে যদি 12 আনতে হয়, নিচে লসাগুটা আনতে হবে, তাহলে উপরে কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে, তাহলে 6 দুগুণ 12, তাহলে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 6 তার পাওয়ারে 1 এর 12। এবার দেখো 5 টু দি পাওয়ার 6 মানে 5 কিউব মানে 125, তাহলে এটা কেমন করে করবে দেখো 5 টু দি পাওয়ার 6 তাহলে 5 কিউব গুণ 5 কিউব, তাহলে 5 কিউবের হোল স্কয়ার, তার মানে 125, 125 গুণ 125, তাহলে 125 গুণ 125 গুণ করার নিয়ম হচ্ছে 125 গুণ 125, এই টাইপের গুণের নিয়ম হচ্ছে প্রথমে যদি একই থাকে এই দুটোর যোগফল যদি 10 হয় তাহলে 5 5 এ 25, আর 12 গুণ 13 করে দিলে 12 গুণ 13 156, একবার করে নাও তাও 3 12 36, 12 কে 12 তাহলে 156 25, তাহলে 156 25, তাহলে এই গুণটা এরকম করলে সুবিধা হবে। এমনি গুণ করলেও কোনো অসুবিধা নাই, যার যেটা সুবিধা সেটাই করবে, এটা করলে একটু সময়টা বাঁচবে। তাহলে এটা হলো 15625, তারপরে আছে 1 এর 12। এবার দ্বিতীয়টা দেখি, তাহলে প্রথমটা 12তম মূলে মান নির্ণয় করে নিচ্ছি আগে, তারপরে ছোট বড় বলতে পারবো। তাহলে 10 টু দি পাওয়ার 1/4,
তাহলে 10 টু দি পাওয়ার এটা 3/12, এবার 10 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 1/12, 10 টু দি পাওয়ার 3 মানে 1000 টু দি পাওয়ার 1/12, তারপরেরটা হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3, তার মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 4/12, তাহলে 6 টু দি পাওয়ার 4 ইন্টু 1/12, 6 টু দি পাওয়ার 4 মানে 216 গুণ 6 1296। তাহলে ছোট থেকে বড় সাজালে কোনটা পাবো? সবচেয়ে ছোট কোনটা? এই যে 1000 টু দি পাওয়ার 1/12, তাহলে সব ছোট থেকে সবচেয়ে বড় প্রথমে হচ্ছে 10 টু দি পাওয়ার 14, এটা লেস দেন 6 টু দি পাওয়ার 1/3, এটা লেস দেন 5 টু দি পাওয়ার 1/2, তাহলে এটা সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এটা, কারণ 1000 তাহলে 1296, তারপরে 15625, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। একটু করে নাও, মুছে দিই। এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার এরকম যদি না থাকে, যদি পাওয়ারগুলো উপরে থাকে, সেই রকম একটা অঙ্ক তোমাদের আবার করাচ্ছি। টু টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36 আর 5 টু দি পাওয়ার 24, এই টাইপের অঙ্কগুলোই সব 60, 48, 36, 24, 2, 3, 4, 5, ঠিক আছে। প্রথম কাজ হবে এর গসাগু করা, 60, 48, 36, 24, এর গসাগু দেখো সবগুলোই 12 দিয়ে যাচ্ছে, 5 বারং 4 বারং 48, 3 12 দিন হচ্ছে, আর যাবে না, তাহলে গসাগু হচ্ছে 12। তাহলে এইবার গসাগু 12, তাহলে 5 গুণ 12, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 5, এটা 12 ঘাতেই রেখে দিলাম, ওটা মূলে নিয়ে যাও, 12 তো মূলে নিয়ে, এটা হচ্ছে ঘাতেই রেখে দিলাম, 12 হয়ে গেল, এটা লসাগু। গসাগু হলো 12, ওটা লসাগু করতে হয়, এটা গসাগু। তো 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 টু দি পাওয়ার 12। এই 2 এর পাওয়ারগুলো যদি মুখস্থ করো তাহলে কাজে দিবে, অ্যাটলিস্ট 10 অবধি করে রাখতে পারলে অঙ্কের খুব সুবিধা হয়। 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256, 2 টু দি পাওয়ার 9 512, আর 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024। এগুলো একটু মনে রাখতে পারলে ভালো হয়। এটা তাহলে কত হবে? 4 বারং 48, তাহলে 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে হচ্ছে 12, এবার 3 টু দি পাওয়ার 4 মানে 3 9 9 81, 81 টু দি পাওয়ার 12 হয়ে গেল। তারপর একটা 4 টু দি পাওয়ার 36, তাহলে 4 টু দি পাওয়ার 3 গুণ 12, তাহলে এটা 4 কিউব টু দি পাওয়ার 12, 4 এর কিউব মানে 4 4 64, 64 টু দি পাওয়ার 12 হয়ে গেল। এবার তাহলে এটা 5 টু দি পাওয়ার 24, তাহলে এটা 5 হলো 2 গুণ 12 হয়ে গেল, তাহলে 5 টু দি পাওয়ার 2 গুণ 12, তাহলে এটা হয়ে গেল 25 টু দি পাওয়ার 12। এবার তাহলে বুঝতে পারছো কোনটা ছোট কোনটা বড়, তাহলে অ্যান্সারটা লিখে দিই, এখানে একটু মার্ক করে নিতে পারো, সবচেয়ে ছোট হচ্ছে 25, তাহলে এটা 1 নম্বর, 1 নম্বর হচ্ছে 5 টু দি পাওয়ার 24, এটা সবচেয়ে ছোট। তারপরে 2 নম্বর 4 টু দি পাওয়ার 36, তারপরে 3 না, এইটা 2 নম্বর, এটা কিন্তু ঠিক করে নাও। 25 এর পর 32, 2 টু দি পাওয়ার 60, তারপরে 4 টু দি পাওয়ার 36, এটা 3 নম্বর, আর এইটা 4 নম্বর, সবচেয়ে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 48। তাহলে এগুলো এবার মুছে দাও, এটা বোঝার সুবিধার জন্য করালাম। হ্যাঁ, এইবার তোমরা দেখে নাও, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার কিছু প্রমাণ করব, কিছু প্রমাণ দেয়, সেই প্রমাণ করব অঙ্কগুলো। দেখো,
এটা অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু 1, 1টা অনেক বইয়ে প্রিন্টিং উঠেনি, এটা প্রমাণ করতে বলেছে যে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমি এলএইচএস থেকে শুরু করছি, আমি এই লাইনটা টুকছি না, তোমরা কিন্তু এলএইচএস লিখে প্রথমে লাইনটা টুকবে, তারপর অবশ্যই করবে, যেহেতু এখানে আছে বলে আমি এখান থেকেই করে নিচ্ছি। এটা ভাগ আছে, ভাগের সময় বিয়োগ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n হয়ে যাবে, তারপরে m প্লাস n, x টু দি পাওয়ার n মাইনাস l হয়ে যাবে, তারপরে n প্লাস n, এটা x টু দি পাওয়ার l মাইনাস m, তারপরে l প্লাস m। এবার দেখো এই সূত্রটা যেটা করেছি 3 নম্বর সূত্রটা এবার লাগবে, এটা গুণ এটা, তাহলে কি হয়ে যাবে, এটা গুণ এটা m মাইনাস n গুণ m প্লাস n, n প্লাস l গুণ n মাইনাস l, l মাইনাস m গুণ l প্লাস m। তাহলে এটা x টু দি পাওয়ার কত হয়ে যাবে, m স্কয়ার মাইনাস n স্কয়ার, n স্কয়ার মাইনাস l স্কয়ার, l স্কয়ার মাইনাস m স্কয়ার। এবার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করছি, গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়, m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস l স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস m স্কয়ার। তাহলে এটা m স্কয়ার আর n স্কয়ার কেটে গেল, সবই কেটে গেল, x টু দি পাওয়ার 0 1 হয়ে গেল, এটা RHS প্রুভড হয়ে গেল। দেখে নাও, তাহলে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে, অনেক বই দেবে এটা ইকুয়াল টু আর কিছু লেখা নাই, এটা 1 হবে, এটা প্রমাণ করতে দিয়েছে। এবার মুছে দিই, দেখো 4 এর 4, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে করে নেবে। দেখো a টু দি পাওয়ার 1 বাই আছে x মাইনাস y টু দি পাওয়ার 1 বাই x মাইনাস z গুণ a টু দি পাওয়ার 1 বাই y মাইনাস z, তারপরে আছে 1 বাই y মাইনাস x, আবার a টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x টু দি পাওয়ার 1 বাই z মাইনাস y। দেখো আবার ওই 3 নম্বর সূত্রটা, এটা গুণ এটা, তাহলে কত হয়ে যাবে, x মাইনাস y গুণ x মাইনাস z গুণ 1 বাই y মাইনাস z ইন্টু y মাইনাস x, 1 বাই z মাইনাস x গুণ z মাইনাস y। এবার তাহলে যোগ করতে হবে, গুণ আছে, তাহলে এইবার একটা জিনিস আগে আমি করে নিই। দেখো এখানে x মাইনাস y আছে, এখানে y মাইনাস x আছে, এই জিনিসগুলোকে x এই যে কোনো একটা সাইক্লিক অর্ডারে নিয়ে যাচ্ছে, x y z এদিক দিয়ে যে কোনো দিক দিয়ে নিয়ে যাও, তার মানে এদিকে হবে x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x, এই টাইপের যদি কোনটা না থাকে -1 দিয়ে গুণ করে অ্যাডজাস্ট করে নেব। তাহলে এটাকে আমি উপরে একটা -1 দিয়ে গুণ করলাম, করে এটা হয়ে গেল x মাইনাস y, ঠিকই আছে, jx মাইনাস z, কিন্তু আমার এখানে লিখতে হবে z মাইনাস x, তাহলে এখানে -1 দিয়ে গুণ করে z মাইনাস x করে নিলাম। এবার সূচকের গুণের সময় পাওয়ারটা কি যোগ হয়, তাহলে যোগ, এখানেও দেখো y মাইনাস z টা ঠিকই আছে, কিন্তু x মাইনাস, এখানেও -1 দিয়ে গুণ করে y মাইনাস z ইন্টু এটা x মাইনাস y করে নেবে, যোগ, এখানেও দেখো z মাইনাস x টা ঠিক আছে, এখানে z মাইনাস y আমাকে করতে হবে y মাইনাস z, তাহলে -1 দিয়ে গুণ করে দেব। এবার লসাগু করব, এবার মাইনাসটা প্রথমেই কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে, সবগুলোই তাহলে পজিটিভ লিখতে পারবে। তাহলে এবার দেখো x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x, এবার তাহলে লসাগু পেয়ে গেলে, এবার দেখো x মাইনাস y এখানে আছেই, x z মানে তাহলে কি নাই y মাইনাস z, তাহলে y মাইনাসটা কমন নিয়েছি বলে আর লেখার দরকার নেই, প্লাস এখানে y মাইনাস z আছে, x মানে তাহলে এখানে z মাইনাস x, আর এখানে z মাইনাস x আছে, y মাইনাস, তাহলে কি নাই x মাইনাস y। তাহলে a টু দি পাওয়ার, এখানে দেখো y কেটে গেল, এটা কেটে গেল, 0 বা এটা, তাহলে 0 হয়ে গেল, তাকে -1 দিয়ে গুণ করলেও 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, এটা RHS। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করে রাখবে।
মুছে দিই। কেউ যদি মনে করো এই দিক দিয়ে না ঘুরে এই দিক দিয়ে ঘুরবো, তাও একই হবে, যে কোনো একটা অর্ডারে সব সাজালেই হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি অঙ্কটা লিখেছি 5 নম্বর অঙ্কটা তোমাদের। প্রথমে বলা হচ্ছে যে x প্লাস জেড ইকুয়াল টু 2y এবং b স্কয়ার ইজ ইকুয়াল টু ac। তাহলে প্রমাণ করতে বলেছে, এটা বলে দিয়েছে, আর প্রমাণ করতে বলেছে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু 1। এটা হলে প্রমাণ করো। এটা প্রমাণ করতে দিয়েছে। দেখাও। প্রমাণ করো এটা। এবার তাহলে এখান থেকে আমি একটু কাজ করি। x প্লাস জেড ইকুয়াল টু 2y, 2yটা লিখতে পারি y প্লাস y, বা একটা y কে এদিকে নিয়ে নিলাম আর জেডটাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এইবার আমি LHSটা টুকছি। a টু দি পাওয়ার y মাইনাস জেড, b টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, c টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে a টু দি পাওয়ার y মাইনাস জেড রেখে দিলাম, b টু দি পাওয়ার জেড মাইনাস এক্সও রাখলাম, c টু দি পাওয়ার x মাইনাস y মানে y মাইনাস এক্স, এই x মাইনাস ওয়াইটাকে করে দিলাম y মাইনাস জেড। এবার ভালো করে লক্ষ্য করো, এর পাওয়ারেও আছে y মাইনাস জেড। তাহলে এই যে এই সূত্রটা দেখো, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m ইকুয়াল টু ab টু দি পাওয়ার m। তাহলে এটাকে আমি করতে পারবো ac টু দি পাওয়ার y মাইনাস জেড, আর b টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেরকম আছে থেকেই গেল। আচ্ছা, এদিকে যাই, অনেকের অসুবিধা হবে দেখতে। তাহলে এখানে চলে গেলাম। এবার ac মানে তোমাকে বলে দিয়েছে b স্কয়ার টু দি পাওয়ার তাহলে y মাইনাস জেড, আর b টু দি পাওয়ার আছে জেড মাইনাস এক্স। এখানে যেহেতু b স্কয়ার ইজ ইকুয়াল টু ac লিখে নিতে পারো। এটা প্রশ্নেই বলে দিয়েছে, এটাও বলে দিয়েছে, এটাও বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এবার b টু দি পাওয়ার 2y মাইনাস 2z ইন্টু b টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে এটা b টু দি পাওয়ার হয়ে গেল 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স। আচ্ছা, b টু দি পাওয়ার 2y মাইনাস জেড হলো মাইনাস এক্স হলো। এবার b টু দি পাওয়ার 2y, এটা মাইনাস কমন নিয়ে নিলে কি হবে জেড প্লাস। আচ্ছা, অত ঝামেলার দরকার নাই, 2y এর মানটা বসিয়ে দিলেই তোমার সব কেটে যাবে। দেখো, লাইন বাড়ানোর দরকার। 2y এর মান কত? x প্লাস জেড। তাহলে x প্লাস জেড হলো, এটা মাইনাস জেড মাইনাস এক্সই আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে হয়ে গেল b টু দি পাওয়ার 0 মানে 1। এটা হয়ে গেল প্রুফড, প্রমাণিত। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। এবার পরেরটা করি, ওটা কিছুক্ষণ থাকবো, তোমাদের যদি অসুবিধা মনে হয় তাহলে ওটা দেখে নিবে। তারপরে আস্তে আস্তে মুছে দিচ্ছি, যেহেতু বোর্ডটা ছোট একটু। পরের অঙ্কটাই আবার করাবো, 6 নম্বর অঙ্কটা। দেখো, তোমাকে বলেছে a ইকুয়াল টু x y টু দি পাওয়ার p মাইনাস 1, b ইকুয়াল টু x y টু দি পাওয়ার q মাইনাস 1, আর c ইকুয়াল টু x y টু দি পাওয়ার r মাইনাস 1। এটা বলে দিয়েছে। এবার তোমাকে প্রমাণ করতে, এবার মুছে দিই, তাহলে না ছিল অসুবিধা হচ্ছে। কি প্রমাণ করতে দিয়েছে দেখো, a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, আর c টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু 1। তাহলে এটা দেখো, LHSটা আমি লিখে নিচ্ছি। a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, আর c টু দি পাওয়ার p মাইনাস q। তাহলে এবার দেখি, এর মানটা বসিয়ে দিই, x y টু দি পাওয়ার p মাইনাস, তার গোটাটার পাওয়ারে q মাইনাস r।
বিটা বসিয়ে দিই এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, দুটার পাওয়ারে আর মাইনাস, সি এর মান বসিয়ে দিই এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস টি। আচ্ছা এইখানে মনে রাখবে এটার পাওয়ারও এটা হবে, এটার পাওয়ারও এটা, ওয়ান আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান, এই সূত্রটা ওয়ান গুণ এটা মানে কিউ মাইনাস আরই হলো, কিন্তু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস গুণ এটা হয়ে যাবে, পি মাইনাস এন এর সাথে কিউ মাইনাস আর গুণ হয়ে গেল। এবার এক্স টু দি পাওয়ার এখানে আর মাইনাস পি আর ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ানের সাথে গুণ হয়ে গেল আর মাইনাস পি, আর এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এক্স এর পাওয়ারগুলো সব যোগ করে নিয়ে আগে একদিকে নিয়ে এসে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস আর ওয়াই এর পাওয়ারটা গুণ করে একবারে যোগ করবো, এটাকে গুণ করব, যেটা পাবো লিখবো, যোগ এটা লিখবো, যোগ এটা লিখবো, পি কিউ মাইনাস কিউ মাইনাস কিউ এইটা কিউ আর মাইনাস পি মাইনাস আর প্লাস এটা পি আর মাইনাস আর কিউ আর মাইনাস পি, এখানে তো আর আর কেটে গেল, পি পি কেটে গেল, কিউ কিউ কেটে গেল, এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল। এবার দেখো এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ দেখো কোথায় আছে, এই দেখো মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি সব কেটে গেল, তাহলে ওয়াই এর পাওয়ারও 0, তাহলে এটা 1 1 গুণ 1 তাহলে 1 হয়ে গেল, এটা হয়ে গেল আর এইচ এস সমান। এটা খুব ভালো অঙ্ক, অনেকেই এই পাওয়ারটা নেয় না, এক্স এটাকে দুটোই গুণ করতে হবে, এ এর পাওয়ারও এম হবে, বি এর পাওয়ারও এম হবে, এই খেয়ালগুলো রাখতে হবে অঙ্ক করার সময়। এই চ্যাপ্টারের অঙ্কটা খুবই ভালো, কিন্তু তাও খুব মাঝে মাঝে বাজে ভুল করে ফেলে ছাত্ররা, ওই জন্য এটা খেয়াল রাখবে। এইবার দেখো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, x to the power 1 by a equal to y to the power 1 by b equal to z to the power 1 by c এবং x y z equal to 1 মান করো, কি বলে দিয়েছে a plus b plus c equal to 0, a plus b plus c equal to 0, দেখো তো বলছে x to the power 1 by a equal to y to the power 1 by b equal to z to the power 1 by c, লিখছি x to the power 1 by a equal to y to the power 1 by b equal to z to the power 1 by c equal to k ধরলাম, পাশে k not equal to 0 লিখে। সুতরাং একটা আমি x to the power 1 by a equal to k, তাহলে সুতরাং কি পাবে, x হচ্ছে k to the power a, অনুরূপে এখান থেকে y equal to কত পাবে, k to the power b, আর z equal to কত পাবে, k to the power c। একটা আমি করে দেখালাম, সেরকম y to the power, এটা কেউ না করলেও হবে 1 by a, তাহলে একদিক থেকে ওইদিকে গেলে এখানে অনন্যক হয়ে যায়, তাহলে 1 by a এর অনন্যক হয়ে যাচ্ছে a, তাহলে এই আবার কি বলে দিয়েছে, তাহলে বলে দিয়েছে x y z equal to 1, তাহলে এখান থেকে পাচ্ছি x এর মান হচ্ছে k to the power a, এটা k to the power b, এটা k to the power c, এটাকে আমি 1, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, k to the power a plus b plus c equal to হয়ে গেল k to the power 0, তাতে a plus b plus c equal to হয়ে গেল, প্রমাণ ছিল এটা, এটা হয়ে গেল প্রমাণ। দেখে নাও এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু খুব ভালো, অনেক সময় ভুল হয়ে যায়, ভালো করে করবে এবং এই অঙ্কগুলো আসে। এবার এরকম আর একটা অঙ্ক করায়,
a to the power x equal to b to the power y equal to c to the power z এবং বলে দিয়েছে a b c equal to 1 তোমাকে দেখাতে বলেছে এটা বলে দিয়েছে প্রমাণ করো বলেছে xy plus yz plus zx is equal to 0 a to the power এটা তাহলে ধরে নিই প্রথমে ধরি a to the power x equal to b to the power y equal to c to the power z equal to k অতএব এখানে a equal to তাহলে এখানে x থেকে গেলে k to the power 1 অনন্যক হয়ে যাবে b equal to k to the power 1 by y আর c equal to k to the power 1 by z আবার তোমাকে যেটা বলে দিয়েছে কন্ডিশন a b c equals to 1 তাহলে এখানে আমি মানটা বসাই k to the power 1 by x k to the 1 by x 1 by y 1 by z equal to 1 বা এবার এক নম্বর যোগ হয়ে যাবে x 1 by y plus 1 by z দেখো এটা তাহলে k to the power 0 লিখে দাও তাহলে 1 by x plus 1 by y plus 1 by z equal to 0 হয়ে গেল এবার এখানে আসছি লসাগু করছি এটা yz এটা zx এটা xy equal to 0 0 কে এটা দিয়ে গুণ করলে 0ই হবে তাহলে xy সাজিয়ে নিচ্ছি প্লাস yz প্লাস zx equal to 0 হয়ে গেল তাহলে প্রমাণ হয়ে গেল এখানে অঙ্কগুলো এই অঙ্কগুলো খুব ভালো করে রাখবে 5 6 7 8 এই অঙ্কগুলোর মধ্যে থেকে এবার তাহলে মুছছি এবার কিছু সমাধান করি সমাধানে দেখি দেখো 2 to the power x plus 2 plus 2 to the power x minus 1 equals to 9 বলে দিয়েছে এবার তোমাকে x এর মান নির্ণয় করতে বলেছে দেখো এটা হচ্ছে 2 to the power x minus 1 কমন নিয়ে নেবে তাহলে অঙ্কটা ভালো হবে কমন নিচ্ছি মানে বিয়োগ করতে হবে এটা তাহলে x plus 2 থেকে x minus 1 বিয়োগ করলে এটা 2 to the power 3 হয়ে যাবে আর এটা 1 পড়ে থাকবে বা 2 to the power x minus 1 এটা 2 এর কিউব মানে 8 প্লাস 1 9 হয়ে গেল আবার এখানে 9 কেটে গেল তাহলে 2 to the power x minus 1 is equal to 1 তাহলে 1 টাকে আমি কি লিখতে পারবো 2 to the power x minus 1 equal to 2 to the power 0 অতএব x minus 1 is equal to 0 অতএব x equal to 1 এই সূত্রটা শিখিয়েছিলাম a to the power m equal to a to the power n হলে m equal to n এখানে a হচ্ছে 2 তাহলে কন্ডিশনটা ছিল a not equal to 0 আর প্লাস মাইনাস 1 তাহলে এটা ফুলফিল করছে 2 আছে তাহলে এটা ইকুয়াল টু এটা হবে তাহলে x এর মান 1 হবে এরকম সমাধান করতে হবে আরো একটা সমাধান করি দেখো 5 নম্বরটা 9 into 81 to the power x আছে equal to 27 to the power 2 minus x তোমাদের কি বলেছি সব সময় মৌলিক সংখ্যার পাওয়ারে নিয়ে যেতে হবে তাহলে এটা 3 এটাকে কি করতে হবে এটা 3 স্কয়ার এটা 81 মানে 3 to the power 4 তারপরে x 27 মানে 3 এর কিউব তারপরে 2 minus x তাহলে এটা 3 স্কয়ার গুণ 3 to the power 4x আর এটা চলে 3 গুণ এটা করলে 6 মাইনাস 3 একবারে করে নিলাম তার অসুবিধা হলে 3 দুগুণ 6 এখানে মাইনাস 3 এবার তাহলে হলো 3 to the power 2 plus 4x is equal to 3 to the power 6 minus 3x তাহলে এখান থেকে সুতরাং পাবো 2 plus 4x equal to 6 minus 3x তাহলে এখান থেকে দেখো
4x 3xটা দিকে চলে এলো প্লাস হয়ে গেল, আর এদিকে 6 দুইটা দিকে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 7x = 4, অতএব x = হয়ে গেল 4/7। তাহলে সমাধান হয়ে গেল x এর মান হচ্ছে 4/7। দেখে নাও। এবার তাহলে আরো একটু সমাধান করি। দেখো এই সমাধানটা ইম্পর্টেন্ট, 9 এর 7 নম্বরটা অঙ্ক আমি লিখেই দিব। 6 2x + 4 = 3 into 2x + 8। 6 কে আমি কি লিখতে পারি, 2 গুণ 3 তারপরে 2x + 4, এটা 3 into 2x + 8। এবার এই সূত্রটা 4 নম্বর সূত্রটা ab⁴m, তাহলে এটার পরে এটা যাবে, এটা তাহলে 2x + 4 into 3 2x + 4 সমান 3x into 2x + 8। 2x + 4 আর 2x + 8 ভাগেই করে দিলাম এটা, আর এটা 3x বাই 2x + 4। যেহেতু বোর্ডটা ছোট আমি ওইদিকে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে গেল বা। এবার যেহেতু ভাগে আছে 2 নম্বর সূত্রটা ভাগে থাকলে বিয়োগ হবে, তাহলে 2x + 4 - x - 8, আর 3 পরে আছে এখানে 3x - 2x - 4 বা 2 এটা 2x মানে x - 4 আর 3 এটা হচ্ছে x - 4। সুতরাং x - 4 = যেরকম কোন সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, যেহেতু a⁴m = যদি b⁴m হয় তাহলে কি বলেছে, এবং এখানে যেহেতু 2 = 3 হবে, a ≠ b হলে m = 0 হয়, তাহলে m = x, অতএব x এর মান 4। এই সমাধানটা খুবই ইম্পর্টেন্ট, এই সমাধানটা তোমরা করে রাখবে। আর একটা সমাধান করাবো। দেখো এবার তোমাদের কিছু শর্ট কোশ্চেন করিয়ে দিচ্ছি। 10 এর 1 নম্বর অঙ্কটা 0 243 পাওয়ারে আছে 0.02 গুণ 10⁻⁴(0.6) এটার মান নির্ণয় করতে বলেছে। অপশনগুলো দেওয়া আছে, এটা হচ্ছে 0.03, বিটা হচ্ছে 3, সিটা হচ্ছে 0.9 আর ডিটা হচ্ছে 9। এবার কোন অপশনটা হবে তোমাকে করতে হবে, দেখি আমি। তাহলে এটা 243/1000, তারপরে এটা লিখলাম 2/10, আর এটা 10⁻⁴ করলাম 6/10। এবার 243 মানে 3⁵, আর এটা হচ্ছে 10³ তারপরে এটা 1/5, আর এটা 10⁻, দেখো এটা কি হয়ে যাচ্ছে কাটাকাটি করলে 3/5। এর ভালো করে লক্ষ্য করো, 3⁻, তাহলে কত হলো 5 গুণ 1/5, তাহলে 1ই হয়ে গেল, লেখার দরকার নাই। আর 10⁻3 গুণ 1/5 মানে 3/5, এখানে ভালো করে লক্ষ্য করো, আবার 10⁻, এখানেও 3/5 আছে, তাহলে এটা ক্যান্সেল হলো। তাহলে কোন উত্তরটা হবে, এখানে বিটা। অ্যান্সারটা এরকম ভাবে লিখতে হবে, অ্যান্সার বি বলে 3। এটা হচ্ছে এমসিকিউ এর মাল্টিপল চয়েস কোশ্চেন, এরকম তো অপশন দিবে করে এটা উত্তরটা লিখতে হবে। আর একটা করছি এরকম মাল্টিপল চয়েস, (4 × 5⁵x = 500)। তোমাকে x⁵x এর মান নির্ণয় করতে বলেছে। এখানেও অপশনগুলো দেওয়া আছে 8, 1, 64, 27। এবার তোমাকে দেখতে হবে কোনটা ঠিক হয়। দেখা যায় বা 4 × 5⁵x, এইটাকে দেখো আমি কি করতে পারি, এখানে এটা 4 × 125 করতে পারি। তাহলে 4 কে 125 করলে তাহলে এবারে এই 4 কেটে গেল, তাহলে 5⁵x, এবার 125 মানে 3টে 5 গুণ করলে তাহলে x = পেয়ে গেলাম 3, অতএব x⁵x এর মান হয়ে যাবে
3 টু দি পাওয়ার 3 মানে 27, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। অ্যান্সার লিখতে হবে ডি বলে 27। তাহলে এই এমসিকিউ গুলো এরকম করতে হবে তোমাদের, আশা করি পারবে। এবার শর্ট টাইপ করে, এটা ভেরি শর্ট টাইপ কোশ্চিন 1 নম্বরের থাকে। এবার 2 নম্বরের কিছু কোশ্চিন থাকে, সেই অঙ্কগুলো এবার তোমাদের করাই কিছু। দেখো 11 27 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে আমাকে। আগেই বলেছি বারবার, সবসময় মৌলিক সংখ্যার পাওয়ারে নিয়ে। তাহলে 27 মানে 3 এর কিউব, আর এটা 3 টু দি পাওয়ার 4, তাহলে এখানে হয়ে গেল 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y। সুতরাং 3x ইজ ইকুয়াল টু 4y, বা x বাই y ইকুয়াল টু 4/3। তো x ইজ টু y ইকুয়ালস টু 4:3। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 4:3। মুছে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে 11/5, বলছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 তার কোনটি বড়? তাহলে প্রথমটা আমি দেখছি 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 মানে 3 টু দি পাওয়ার এটা 27, আর 3 টু দি পাওয়ার 3 তারপর এটা থাকলে এটা কত নম্বর সূত্র হয়ে গেল? 3 নম্বর সূত্র। তাহলে 3 গুণ 3 9, তাহলে কোনটা বড়? এইটা বড়। কত বড়? 3 টু দি পাওয়ার 27 মাইনাস 3 টু দি পাওয়ার 9, তাহলে 3 টু দি পাওয়ার 9 কমন নিলে 3 টু দি পাওয়ার 18 মাইনাস 1, এত বড় হয়ে যাচ্ছে। এটা বড় এবং এত বড়। এবার তোমাদেরকে দু একটা অঙ্ক আমি দেখি। একটা ভালো অঙ্ক, a টু দি পাওয়ার x ইকুয়াল টু bc, b টু দি পাওয়ার y ইকুয়াল টু ca এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু ab যদি হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে দিয়েছে x y z ইকুয়াল টু x প্লাস y প্লাস z প্লাস 2। এটা প্রমাণ করো। এটা বলে দিয়েছে। তাহলে আমি শুরু করব প্রথমে a টু দি পাওয়ার x y z। তাহলে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার y z, তাহলে a টু দি পাওয়ার x মানে হচ্ছে bc, bc টু দি পাওয়ার y z, তাহলে b টু দি পাওয়ার y তার পাওয়ারে z লিখে নিলাম, আর c টু দি পাওয়ার z তার পাওয়ারে y লিখে নিলাম। তাহলে b টু দি পাওয়ার y মানে ca, ca টু দি পাওয়ার z, আর c টু দি পাওয়ার z মানে ab, ab টু দি পাওয়ার y। তাহলে এটা c টু দি পাওয়ার z, a টু দি পাওয়ার z, a টু দি পাওয়ার y, b টু দি পাওয়ার y। তাহলে a টু দি পাওয়ার y প্লাস z হয়ে গেল। এবার c টু দি পাওয়ার z এর মানটা আমাকে জানা আছে ab, আর b টু দি পাওয়ার y এর মানটাও আমার জানা আছে ca। তাহলে আবার দুটো a পেয়ে গেলাম। তাহলে y প্লাস z প্লাস 2 ইন্টু bc, আবার bc এর মানটাও আমার জানা আছে y প্লাস z প্লাস 2 ইন্টু bc এর মান হচ্ছে a টু দি পাওয়ার x। তাহলে এটা হয়ে গেল a টু দি পাওয়ার x প্লাস y প্লাস z প্লাস 2। আমি শুরু করেছিলাম এখান থেকে, এটা পেয়ে গেলাম। অতএব x y z ইকুয়ালস টু x প্লাস y প্লাস z প্লাস 2। আর একটা করি। দেখো x স্কয়ার প্লাস কিউব রুট আছে x টু দি পাওয়ার 4y স্কয়ার যোগ y স্কয়ার প্লাস কিউব রুট আছে x স্কয়ার y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a হলে প্রমাণ করতে বলে দিয়েছে। এটা a বলে দিয়েছে। আর প্রমাণ করো x টু দি পাওয়ার 2 এর 3 প্লাস y টু দি পাওয়ার 2 এর 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2 এর 3। দেখো এটা ভালো করে লক্ষ্য করো। এটা কত আছে? x টু দি পাওয়ার 2 এর 3, এটা 4 এর 3 প্লাস 2 এর 3 করে নিলাম সুবিধার জন্য। LHS এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 এর 3 ইন্টু y টু দি পাওয়ার 2 এর 3 প্লাস
এটা ওয়াইটাকেও লিখলাম 4 এর 3 প্লাস 2 এর 3 মানে 6 এর 3 মানে 2 এর 3ই হলো। আর এক্স টু দি পাওয়ার এটা 2 এর 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 এর 3 ইকুয়ালস টু এ। ভালো করে লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার এখান থেকে কমন নিলাম কত 4 এর 3, তাহলে কি পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 2 এর 3 পড়ে থাকলো প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 পড়ে থাকলো, এই গোটাটাই রুট আছে। এবারও এখানে কি যাবে ওয়াই টু দি পাওয়ার 4 এর 3 কমন নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই টু পাওয়ার 2 এর 3 দুটোই পড়ে থাকলো ইকুয়াল টু হয়ে গেল এ। এবার এটা এক্স টু দি পাওয়ার 2 এর 3 বেরিয়ে গেল, আর এটা কমন নিয়ে নিলাম, রুট ওভার এটা কমন নিয়ে নিলাম, তাহলে আগে রুট ওভারটা কমন নিই, রুট ওভার এক্স টু দি পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার রুটের 4 এর 3 মানে 2 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 এর 3, তাহলে এটা হয়ে গেল এ। তাহলে এটা দেখো এক্স রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 এর 3, এটা হাফ, তো 1 প্লাস এটা 3 এর 2 ইকুয়াল টু এ। অতএব এক্স টু দি পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2 এর 3। অনন্য হয়ে গেল, ওদিকে গেলাম। তাহলে এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, একটু বুঝে নাও। একটু কঠিন আছে, অনেকে চাই যে একটু কঠিন অঙ্ক করার জন্য, এই জন্য দু একটা অঙ্ক করালাম। বইয়ের অঙ্ক তো বেশিরভাগই করে দিলাম। আর এটা তাহলে মুছছি এবার। দেখো আরেকটা টাইপের অঙ্ক করাচ্ছি তোমাদের। এখানে বলেছে যদি 56 টু দি পাওয়ার a ইকুয়াল টু 5.6 টু দি পাওয়ার b ইকুয়াল টু 10 টু দি পাওয়ার c হয়, তবে প্রমাণ করো 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c। দেখো এই টাইপের অঙ্কটা। তাহলে আমি এটা ধরে নিলাম, ধরি 56 টু দি পাওয়ার a ইকুয়াল টু 5.6 টু দি পাওয়ার b ইকুয়াল টু 10 টু দি পাওয়ার c ইকুয়াল টু k, ব্র্যাকেটে k নট ইকুয়ালস টু 0। অতএব 56 ইকুয়ালস টু হয়ে যাবে k টু দি পাওয়ার 1/a, 5.6 হয়ে যাবে k টু দি পাওয়ার 1/b, আর 10 ইকুয়াল টু হয়ে যাবে k টু দি পাওয়ার 1/c। এখন আমরা কি জানি দেখো তো, 56কে আমি লিখতে পারি না 5.6 ইন্টু 10, তাহলে এটা গুণ করলে 56 আসে, তাহলে এটা k টু দি পাওয়ার 1/a, এটা k টু দি পাওয়ার 1/b, এটা k টু দি পাওয়ার 1/c। তাহলে এদিকে তো k টু দি পাওয়ার 1/a আছেই, আর এটা k টু দি পাওয়ার 1/b প্লাস 1/c। অতএব 1/a ইকুয়ালস টু 1/b প্লাস 1/c প্রমাণিত হয়ে গেল। এই যে এটা প্রমাণ করতে দিয়েছিলাম, দেখে নাও এই টাইপের অঙ্কগুলো তোমরা করবে। আর একটা অঙ্ক করাই, দেখো তোমাদের বলে দিয়েছে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4। এটা হলে দেখাও যে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার 4 এর 3 প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 3 এর 4 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 এর 4। এটা প্রমাণ করতে বলেছে। দেখো এখান থেকে আমি এক্স এর মানটা কি পাবো, এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4 এর 3 হয়ে গেল, আর ওয়াই ইকুয়াল টু কত পাবো, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 এর 4 হয়ে যাবে। এবার তাহলে আমি এলএইচএসটা লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর 3 বাই ওয়াই টু দি পাওয়ার 4 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 এর 4 বাই এক্স টু দি পাওয়ার 3 এর 4। এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, 5 নম্বর সূত্রটা। দেখো এবার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি এক্স টু দি পাওয়ার 4 এর 3, এক্স টু দি পাওয়ার 4 এর 3 এর মান এখানে জানা নাই, ওয়াই টু দি পাওয়ার 4 এর 3 এর মানটা এখানে বের করে রেখেছি। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 এর 3 মানে এক্স, তাহলে এটা এক্স লিখে দিলাম। আর ওয়াই টু দি পাওয়ার 3 এর 4
আর এক্স টু দি পাওয়ার 3/4 এর মানটা আমার জানা আছে, এটা হয়ে গেল ওয়াই। তাহলে এবার এক্স টু দি পাওয়ার 4/3 মাইনাস 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3/4 মাইনাস 1, তাহলে এটা এক্স টু দি পাওয়ার হয়ে গেল 4 মাইনাস 3, মানে এক্স টু দি পাওয়ার হয়ে গেল 1/3, আর এটা ওয়াই টু দি পাওয়ার হয়ে গেল 3 মাইনাস 4, তাহলে -1/4। এটা হয়ে গেল আরএইচএস প্রুফ। তাহলে এই অঙ্কটা করিয়ে দিলাম। তাহলে তোমাদের বইয়ে সূচক এর যে অঙ্কগুলো আছে অনেক অঙ্কই আমি করালাম, তোমাদের যে কাজগুলো হবে এই অঙ্কগুলো ভালো করে দেখবে, আমার কথাগুলো ভালো করে শুনবে, তারপরে যে অঙ্কগুলো আমি করালাম না সেগুলো পরে করবে, আগে উদাহরণে যে অঙ্কগুলো আছে দেখবে, আমি যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো দেখবে, তারপরে বাদ বাকি অঙ্কগুলো তোমরা করবে বাড়িতে। আশা করি কোনো অসুবিধা হবে না, তোমরা ভালো করে থাকবে।